বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই ৬০,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুদকের দাবি, রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করেছে কমিশন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার পতনের পর বদলে গেছে দুদক। ক্ষমতা যেতেই আওয়ামী লীগের দুর্নীতি চোখে পড়ছে কমিশনের। এবার তাদের জালে পড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত আগস্টে মার্কিন ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১.৫ লাখ কোটি টাকার মধ্যে শেখ হাসিনাই আত্মসাৎ করেছেন ৫৯,০০০ কোটি টাকা। মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে এসব টাকা দিয়েছে রাশিয়া, যার মধ্যস্থতা করেছেন সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও তার মেয়ে, যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। এসব অভিযোগ আমলে নিয়ে দুদকের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। পরে রুল জারি করে হাইকোর্ট। এর দুদিন পর অনুসন্ধান শুরু করল দুদক। কমিশন বলছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৯,০০০ কোটি টাকা, আশ্রয়ন, বেজা ও বেবজার ৮ প্রকল্প থেকে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে, যার অনুসন্ধান শুরু হয়েছে। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতদিন এসব দুর্নীতির বিষয়ে দুদক কেন জানতে পারেনি, এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ ছিল না। দাবি করেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা হচ্ছে না। অনুসন্ধানের সিদ্ধান্তের প্রেক্ষিতে এতে অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবে। কতদিন এটা কথা বলতে পারে, কত সদস্যের হতে পারে, এটা প্রক্রিয়াধীনে আছে, এটা আজই হয়ে যেতে পারে। অভিযুক্তরা সবাই বিদেশে থাকায় দুদক তাদের ডেকে পাঠাবে কিনা তা বলতে পারেননি এই কর্মকর্তা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।